আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের 35 নম্বর আয়াতে বলেছেন, ইউসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তামতাসিরুন। আল্লাহ তাআলা বলেন যে তিনি তোমাদের উপরে প্রেরণ করবেন শুওয়াজুন শিখা মিন নার অগ্নি শিখা, নুহাসুন এবং ধোঁয়া, ফালা তামতাসিরুন তখন তোমরা সেটা প্রতিরোধ করতে পারবে না। আল্লাহ তাআলা নিয়ামতটা যে দিয়েছেন এটাকে ভোগ করার জন্য, ভোগ করার পরে তার শুকরিয়া আদায় করার জন্য। শুধুমাত্র নিয়ামত ভোগ করব আর তার গোলামি করবো না, তার দাসত্ব করবো না, তার হুকুম মানবো না, এই জন্য আল্লাহ তাআলা কি করেন না, নিয়ামত দান করেন। নিয়ামত দান করেছেন এই জন্যই যাতে করে নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অধিক প্রশংসা করতেন আল্লাহ তাআলা, এই জন্য তার নাম হচ্ছে আহমদ। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন তো পিঠের উপরে চটাইয়ের দাগ লেগে যেত, মাদুরের দাগ পড়ে যেত। তিনি দিনের পর দিন না খেয়ে থাকতেন, দিনের পর দিন তার স্ত্রীদের চুলায় আগুন জ্বলত না। এরপরে তিনি যখন একটু খাবার খেতেন, পাওয়ার সাথে সাথে তিনি নিজে খেতেন না, সমস্ত মানুষ তার আশপাশে যারা ছিলেন তাদেরকে দিয়ে তিনি ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। তিনি শুকরিয়া আদায় করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন পরে এইটুকু খাবার পেলেন, এর জন্য এত প্রশংসা আল্লাহ তাআলা করতেছেন। বলছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছি এটাই আমার জন্য অনেক কিছু। সুবহানাল্লাহ। আমি চাইলে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে করতে পারি। আমি যদি আল্লাহ তাআলার কাছে খাবারের ব্যবস্থা করি, আমি যখন না খেয়ে থাকি তখন আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করি, আবার যখন খাবার পাই তখন আল্লাহকে আবার বেশি স্মরণ করি। তো আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্যই আল্লাহ রাসূল মাঝে মাঝে না খেয়েও থাকতেন, অর্থাৎ তিনি চাইলেও খাইতেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুযোগ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, কি জন্য? শুকরিয়া আদায় করার জন্য। আমি পাচ্ছি না তখনও কি আলহামদুলিল্লাহ মনে করতে হবে, আমি যেটা পাই নাই সেটা আমার তো উদ্দিনে ছিল না, আর যেটা পেয়েছি ওটা আমার থেকে চলে যাওয়ার ছিল না, এই জন্য আমি পেয়েছি। আমার ভাগ্যে যেটা আছে, আমার রব যেটা আমার জন্য পছন্দ করেছেন সেটাই হয়েছে। এটা যদি আমি মন থেকে মেনে নিতে পারি, এর নাম হচ্ছে শুকরিয়া। সুবহানাল্লাহ। যে অবস্থা আছে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া না আদায় করো, আমি তোমাদেরকে কি করব? ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তামতাসিরুন, যে আমি তোমাদের উপর অগ্নিশিখা বর্ষণ করব এবং তোমাদের উপরে ধোঁয়া এটা বর্ষণ করব, তখন তোমরা এটাকে প্রতিরোধ করতে পারবে না। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা কিয়ামতের দিনের অবস্থাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিয়ামতের দিন মানুষ যখন কিয়ামতের মাঠে সমবেত হবে, তখন আকাশের দিকে দেখলে দেখবে যে মনে হয় যেন আগুনের শিখাগুলো পড়তেছে গায়ে। কতটা ভয়ঙ্কর একটা অবস্থা সেদিন বিরাজমান করবে। তো আল্লাহ তাআলা সেই দিনের কথা স্মরণ করে দিয়ে বললেন যে আমি তোমাদের পরে অগ্নিশিখা নাজিল করব, আর তোমরা সেখান থেকে পালাতে পারবে না, যার যার জায়গা থেকে অবস্থান করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলছেন যে ফাইদা ইনশাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান, ফাইদা অতঃপর যখন ইনশাক্কাতিস সামা আকাশ যখন ফেটে পড়বে, ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান
তখন সেটা রক্তিম গোলাপের ন্যায় চামড়ার মতো হয়ে যাবে। অর্থাৎ আমরা যে বর্তমানে পৃথিবীতে বসবাস করছি, এই কখনো কোথাও কাদামাটি, কোথাও বালু, কোথাও পানি, কোথাও বিভিন্ন ধরনের এক এক জায়গায় এক এক রং, এক এক অবস্থা, তাই না? কোথাও পাথর। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন কিয়ামত সংঘটিত করবো, আসমানকে যখন আমি ফাটিয়ে দিব, আসমান এই অবস্থায় থাকবে না। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ভিতরে বলেছেন যখন আমি আকাশকে ভেঙে চুরমার করে দেব, যখন আমি তারকা রাতগুলোকে খসে খসে নিজের ভিতরে ফেলে দেব, এরপরে কবরের যে মানুষগুলো আছে সেগুলো আমি উদ্দোলিত করে ফেলবো, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের দৃষ্টিতে আমরা নীল দেখতে পাচ্ছি, আমাদের সীমা আকাশটাতে কোথায় আল্লাহ তাআলা ভালো জানে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে হচ্ছে আসমান, তার নিচে হচ্ছে গ্রহ, নক্ষত্র, তারকারাজি। এই যে আমরা দেখতে পাই যে আমাদের পৃথিবী, পৃথিবীটা হচ্ছে কোথায়? আসমানের নিচে। আসমানের নিচে গুলো সৌরজগতের একটা অংশ। বলছে সৌরজগৎ কোথায়? এটাও আসমানের নিচে। তো বলছে আসমান অসংখ্য কোটি কোটি মাইল উপরে আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এখানে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, আমরা কিছুই দেখতে পাই না। আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা বলে আল্লাহ তাআলা এটাকে সেট করে এখানে স্থাপন করে রেখেছেন। আল্লাহ তাআলা কেন রেখেছেন? যে আল্লাহ তাআলা এই ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিসবান হিফজান লিকুল্লি শাইতানিন মারুদ। আল্লাহ তাআলা বলেছেন আমি কি করেছি? আসমানটাকে সুশোভিত করেছি, সৌন্দর্য করেছি। তার কখন যদি যাতে করে তোমরা আসমানের দিকে যখন তাকাও, তখন তোমাদের অন্তরটা যেন কি হয়ে যায়? ভরে যায়, আনন্দ পাও। আমি সাজিয়েছি আসমানকে। ওই সাজানো দেখে দেখে আমরা মাঝে মাঝে আমাদের বিয়ে অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান আমরা লাইটিং করি, তাই না? তা আল্লাহ তাআলা লাইটিং এর সামনে ওই লাইটিং কিছু কিছুই বছরের পর বছর, যুগের পর যুগ, অনন্তকাল ধরে চলছে। আল্লাহ তাআলা আসমানের তারকারা যে আমাদেরকে আনন্দিত করছে। তো এইটা থাকবে না, কারণ এটা বল হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যেটা আমরা পড়েছি, এবার কালেমার উপরে যারা ইস্তেকামত আছে, এই কালেমার উপরে যারা অটল আছে, অবিচল আছে, বলছে এই কালেমাওয়ালা মানুষের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইছে। সুবহানাল্লাহ। শুধু কালেমাওয়ালার জন্য, আর কারোর জন্য না। এই কালেমাওয়ালা দুনিয়ায় মানুষ থাকবে না, এই দুনিয়ার কোনো অস্তিত্ব আল্লাহ রাখবেন না, আল্লাহ ধ্বংস করে দেবেন, শেষ করে দেবেন। বরযাত্রী চলে যাওয়ার পরে প্যান্ডেলের কোনো মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়। বরযাত্রী যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত দাম আছে, আসার পরে সে যখন চলে যায় ওই প্যান্ডেল থেকে তছনছ করে দেয়, উঠিয়ে ফেলা। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে বর হচ্ছে কারা? আমরা ঈমানদাররা। বর কারা বলেন তো? আমরা ঈমানদার, যা আল্লাহরে বিশ্বাস করি, রাসূলের আদর্শ মানি, তার হুকুম অনুযায়ী চলি, তার কোরআন যে জীবন পরিচালনা করি। বলছে এদের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটা বানিয়েছেন। বলছেন এই দুনিয়া আল্লাহ তাআলা কি করবেন? এক সময় ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন সেদিন আকার বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, সেটা ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়তে থাকে। পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কি করবেন? তুলা বানিয়ে দেবেন, তুলার মতো উঠতে থাকবে। তুলা যেমন বড় কি করে বাতাস পেলেই উঠতে থাকে, ঠিক পাহাড়গুলো আল্লাহ তাআলা কি করবেন? তুলার মতো উড়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন এই পৃথিবীতে ধ্বংস করে দেবেন। এবার আল্লাহ তাআলা বলছেন এবার মাটিটাকে আল্লাহ তাআলা এমন রোদের তাপে, কারণ আমরা যে রোদের উপরে আছি, এই রোদটা কত মাইল দূরে? 1,86,00,000 মাইল দূরে। আমাদের থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 1,86,00,000 মাইল দূরে। তাহলে এত দূরে থাকার পরেও যখন মাঝে মাঝে একটু তাপ বেড়ে যায়, তখন বাহিরে নামা যায়, তাই না?
তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন ধ্বংস করে দেবেন তখন সূর্যটাকে একেবারে নিচে নামিয়ে নিয়ে আসবেন। মাত্র কেউ কেউ বলছেন অর্ধমান, কেউ কেউ বলছেন নতুন হাত মাথার উপরে বলছে। মাথার উপরে থাকার কারণে কি হবে, এই মাটিটা কি থাকবে একেবারে জ্বলে পুড়ে তামার মতন একেবারে শক্ত হয়ে যাবে এবং লাল রং ধারণ করবে, এর উপরে পা রাখার মতন শক্তি কারো থাকবে। বুঝলেন আল্লাহ তাআলা যে আমি তখন কি করবো, এটাকে এইরকম লাল রক্তিম পর্দা তৈরি করে দিব। আমরা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার মতো কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা এরপর বলেছেন বলছে সেদিন আমি কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না কোনো পাপ সম্পর্কে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের আমলনামাকে তার ঘাড়ের সাথে লটকিয়ে দিয়েছেন। কিয়ামতের দিনে এমন একটা অবস্থা হবে যে প্রত্যেক পাপ তার একটা রূপ, একটা আকৃতি ধারণ করবে। প্রত্যেকটা পাপের একটা আকৃতি তার ধারণ করবে। তার আকৃতি দেখে বোঝা যাবে এই কোন পাপটা করেছে। তখন জিজ্ঞেস করার পরে তুমি এই পাপটা কেন করবে, তুমি পাপ এটা করছো কিনা, এটা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না। অটোমেটিক কি করা যাবে, বোঝা যাবে, দেখলেই বোঝা যাবে যে এরা কোন পাপ করেছে। যেমন আমাদের এখানে যে যারা বসে আছি, আমাদের কে যুবক আর কে বৃদ্ধ দেখলে বোঝা যায় না, চেহারা বলে দিতে পারে যে এই লোকটাই বৃদ্ধ হয়ে গেছে, তার দাড়িটা পেকে গেছে, হ্যাঁ, তার শরীরের চামড়াগুলো কি হয়ে গেছে, কুচকে গেছে, হ্যাঁ, ঢিলা হয়ে গেছে। আর যুবকদেরকেও দেখা যায়। তো এভাবে প্রত্যেকটা পাপ আল্লাহ তাআলা পাপের একটা আকৃতি দিবেন। ঠিক তেমনি ভাবে যারা নেকি করেছে, ভালো কাজ করেছে, পুণ্যের কাজ করেছে, বলছে তার একটা আকৃতি আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ, দেখা যাবে, দেখলেই বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন সেদিন কারো কাছে জিজ্ঞেস করা হবে না তাদের পাপ সম্পর্কে, না মানুষকে না জিনকে। প্রত্যেকটা পাপের জন্য তাদেরকে চিহ্নিত করা হবে আলাদাভাবে, তাদেরকে চেনা যাবে। অতএব আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। আজকে আমরা পাপটাকে গোপন করে করার চেষ্টা করছি, এটাকে আকৃতি হবে না? বলেন, আমি কয়েক জুমা আগে, হয়তো 2-1 বছর আগে বলেছিলাম যে আমাদের যে রেকর্ড আছে, এই রেকর্ডটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রেকর্ড। চিন্তা করা যায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করার কি দরকার হবে? এই হাতই তো আমার সাক্ষী দেবে, দেবেন? আমার চোখ দুটো সাক্ষী দেবে, আমার পা দুটো সাক্ষী দেবে, আমার চামড়া সাক্ষী দিবে, আমার মাটি সাক্ষী দিবে, আমার ফেরেশতারা সাক্ষী দিবে, আমার রেকর্ড সাক্ষী দিবে। আল্লাহ কি কিছু, হ্যাঁ, একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য যতগুলো সাক্ষী দরকার সব সাক্ষী কি আল্লাহর কাছে আছে না? বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলছেন খবরদার, তোমরা তোমার প্রশ্ন জিজ্ঞেস করা লাগবে না যে তুমি পাপ করছো কি করছো না, এটা জিজ্ঞেস করার আমার প্রয়োজন হবে না। অটোমেটিক তোমার কাছ থেকে উত্তরটা চলে আসবে। সম্মানিত হাজির, এই জন্য আমাদের পাপ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার, যাতে করে আল্লাহ তাআলার রেকর্ডে যেন আমি পড়ে না যাই। আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে তাদের কাছে যেন আমি ধরা খেয়ে না যাই। আমার যে হাত, আমার যে পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এটা যেন আমার মৃত্যু না হয়। আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, হালাল খাই কি হারাম খাই, খাওয়ার পরে আমি বড় করছি, এটা কি করেছি, সুঠাম করেছি, তৈরি করেছি, করার পরে এখন এটাই যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তখন কেমন লাগবে বলে, কেমন লাগবে? কোন উত্তরের উপায় আছে? হ্যাঁ, কোন উপায়? আত্মস্বীকৃতি করি, নিজের সাক্ষী নিজেই দিচ্ছে। তাই জন্য আমাদেরকে সতর্ক করা দরকার। আল্লাহ তাআলা এরপর বলেছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদার।
আল্লাহ তাআলা বলেন সেদিন তাদের চেহারা দেখে বোঝা যাবে যে কে কোন পাপটা করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর অপরপক্ষে আল্লাহ তাআলা যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যে তাদেরকেও আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে চেহারা দেখে বোঝা যাবে যে তাদের চেহারা, তাদের আকৃতি, চেহারা কি করবে? ওযুর কারণে, সেজদার কারণে। প্রত্যেকটা মানুষ আমরা যারা সেজদা দিই, এই সেজদা কপালে দাগ না পড়লেও অনেকের 2-4 দিন, 10 দিন, 20 দিন নামাজ পড়লে দাগ পড়ে, আবার অনেকের বছরের পর বছর পড়লেও দাগ হয় না। এই দাগটা আসল দাগ না। কিয়ামতের দিন যারাই এই পৃথিবীতে দুনিয়ায় বসে সেজদা দিয়েছে, কিয়ামতে প্রত্যেকের এই কপালটা উজ্জ্বল থাকবে, সুবহানাল্লাহ, জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। প্রত্যেকটা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। দেখা যাবে অনেক দূর থেকে বোঝা যাবে যে এই লোকটা নামাজি ছিল, এই লোকটা রোজাদার ছিল, এই লোকটা হাজি ছিল, এই লোকটা দানশীল ছিল। সব কিছু তার কি অঙ্গ প্রত্যঙ্গে ফুটে উঠবে, তার একটা আলাদা একটা আকৃতি তৈরি হয়ে যাবে, চেহারাটা সৌন্দর্য দেখা যাবে। আর পাপিষ্ঠ যারা হবে তাদের চেহারা দেখলেও কি বোঝা যাবে, চেহারা করা যাবে, সেটা দেখা যাবে। আল্লাহ তাআলা এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা এখানে বলতে আরেকটা চেয়েছেন যে এই যে মুজরিম যারা হবে, অপরাধী যারা হবে, তাদের চুল, সামনের চুল ধরে টানতে টানতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সামনে চুল ধরবে, তার মানে বোঝা গেছে যে বড় চুলওয়ালা মানুষগুলাকে তাদের চুল আল্লাহ তাআলা বড় করে দেবে। এই দুনিয়া যারা বড় রাখছে তাদের জন্য না, কিয়ামতের দিনে অটোমেটিক তাদের ধরার মতন চুল আল্লাহ তাআলা তৈরি করে দেবে এবং ধরে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কি অবস্থাটা হবে? দুনিয়ার সামান্য কয়েকজন মানুষের সামনে কেউ যদি আমাকে একটু বেশি কথা বলে, তখন আমার কি শরীরে রাগ ধরে যায়, আমার সহ্য হয় না। আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি তার চেয়ে কয়েক গুণ বেশি তাকে শুনিয়ে দিই, তার চেয়ে কয়েক গুণ শক্তি তার উপরে প্রয়োগ করি। অথচ কিয়ামতের দিন কোটি কোটি মানুষ একত্রিত হবেন, সেখানে আমাকে আপনাকে অপমান অপদস্থ করা হবে। কিসের কারণে? আমাদের দুনিয়ার সামান্য 50-60 বছরের কর্মের কারণে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন চুলের অগ্রভাগ ধরে কি করবেন? টানতে শুরু করবেন। কেমন হবে? কেমনটা লাগবে আমাদের? সম্মানিত হাজিরিন, আর সেদিন কিছু মানুষ তাদের চেহারা উজ্জ্বল, উজুহি ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা বলেন সেদিন কিছু মানুষের চেহারা একেবারে সুন্দর, ধপধপ করবে, হাসি, শুধু মুখে হাসি থাকবে, হাসি লেগেই থাকবে, হাসি কমবে না। কারণ তারা হবে জান্নাতের সর্বোচ্চ মাকামের অধিকারী। সুবহানাল্লাহ, মাকামের অধিকারী হয়ে যাবে। দুনিয়ার জীবনে যারা আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, কোরআন মেনেছে, ইসলাম মেনেছে, এটা অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রাখেন। তাদের কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কোনো ভয় নেই। মরার সময় ভয় নেই, মরার পরেও ভয় নেই। হযরত মূসা আলাইহিস সালাম তার সময়কার অসংখ্য ঘটনা আমরা শুনি। তার ভিতরে একটা ছিল যে মূসা আলাইহিস সালামকে যে ফেরেশতা জিবরাইল, আজরাইল জীবন জান কবজ করার জন্য আসছিল। আমরা এই ঘটনা জানি যে মূসা আলাইহিস সালাম তাকে কি করেছিলেন? থাপ্পড় মেরেছিলেন যে আমার জান কবজ করতে আসছো, এখনো সময় হয়নি। এই থাপ্পড় খাওয়ার পরে সরাসরি চলে গেলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, তোমার এই পয়গম্বর সে তো মরতে চাচ্ছে না, আমার তো থাপ্পড় উঠেছে।
বলছে তার কাছে যে শোনো যে সে কত বছর বাঁচতে চায়। চলে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, এই মুসা আপনি কত বছর বাঁচবেন? বলছে কত বছর বাঁচতে হয়? আমার বয়স কত? 60 বছর। তাহলে কত বছর? আমি 100 বছর আপনার হায়াত দেবে আল্লাহ তাআলা, যত বছর বাঁচতে চান। বলছে তারপর কি হবে? বলছে তারপর মরতে হবে। বলছে তারপরে যদি আবার সে মরতেই হয় তাহলে দরকার এখনই মেরে ফেলবে। সুবহানাল্লাহ, মরতে যেতে হবে এখনই, কি মেরে ফেল, এখনই রূহ কবজ করে ফেলো, আমার বেঁচে থাকার দরকার নেই। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, তাকে যখন মারা হয়, তার যখন জান কবজ করা হয়, তখন তার সমস্ত শরীরে আঘাত করতে 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 তার নাকের মাথা দিয়ে তার রূহটাকে বের করে টেনে নেওয়া হয়। মানুষ যখন মারা যায় দেখবেন যে ছটফট করে, অস্থির হয়, কেউ বাথরুম করে দেয়, চোখ টোক একেবারে বড় হয়ে যায়, অনেক ঘটনা ঘটে। বলছে যে এই মানুষের রূহ বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকে, বের হইতে চায় না, শরীর থেকে, দেহ থেকে বের হইতে চায় না। যার কারণে জিবরাইল আজরাইল কি করতে থাকে? আঘাত করতে থাকে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে রূহ পালায় সেখানে আঘাত করে। তো আঘাত করতে 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 একটা পর্যায়ে সে যখন ক্লান্ত হয়ে যায়, পারে না, তখন আস্তে রূহটাকে ধরে টান মারে, তখন বের হয়ে আসে। বলছে এই রূহ, বলছে যে তার রূহটাকে খুব সযত্নে বের করা হয়েছে। বলছে বের করার পরে সে মারা গেছে, মারা যাওয়ার 4000 বছর পরে। কয় হাজার বছর? 4000 বছর পরে এই নূহ আলাইহিস সালামের সন্তান তাকে আবার জীবিত করা হয়েছে যে কোনো একটা কারণে। তো সে জীবিত হওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার জীবনে সবচেয়ে কষ্ট কি ছিল? বলছে যে আমি তো এই 4000 বছর এই কবরের ভিতরে আছি। বলছে বারজাখী জীবনে, আমার জীবনে যত সময় পার করেছি, বলছে আমি যে ওই যে আমার যখন জান কবজ করা হয়েছিল, এই জান কবজের সময় আমার নখের মাথা দিয়ে আমার রূহটাকে বের করা হয়েছিল, এই কষ্ট এখন পর্যন্ত আমি বলতে পারি। মৃত্যুর যন্ত্রণা এতটা কি ভয়াবহ, অথচ যারা মুমিন থাকবেন তাদের রূহ কি একেবারে সহজ। বলা হচ্ছে যে আটার ভিতরে যদি একটা চুল ঢুকে পড়ে, ওই চুলটা বের করা কি সহজ না? সে টান দিলেই বের হয়ে যায়। আবার কেউ বলছেন যে মুমিন থাকবেন তাদের রূহ বের করার জন্য তেমনভাবে বের করেন যেমন নাকি একটা সন্তান তার মায়ের কোলে বসে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, একজন মুমিনের রূহটা কিভাবে জান কবজ করে। এখন সেই জন্য তো সেই ধরনের মুমিন হওয়া দরকার নাকি? হ্যাঁ, মুমিন হতে হবে। আমরা যদি সেভাবে মুমিন হতে না পারি তাহলে আপনার আমার জীবন এই ধরনের ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। কোনো সন্তান, কোনো আত্মীয় স্বজন, কোনো কেউ আমার পাশে আসবে না, কেউ আমাকে বাঁচাতে চেষ্টা করবে না, কারো কোনো সুযোগও নেই। সবাই তো হাজির আল্লাহ তাআলা এভাবে করে করে প্রত্যেকে আলাদা করে দেবেন। বলছেন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। জাহান্নামের কাছে দেখুন তাকে চুলের আগা ধরে, মাথা ধরে টানতে টানতে নিয়ে যাবেন, আর ওখানে দাঁড় করিয়ে বলবেন এই হচ্ছে সেই জাহান্নাম যেগুলো তোমরা অস্বীকার করেছে। এই সেই জাহান্নাম, অন্য কোনো কিছু নেই। তো সেই জাহান্নামে এটাই তোমাদের জন্য। আজকে তোমরা কি করো? এটার ভিতরে প্রবেশ করো। ইউদাফু বাইনাহুমা ওয়া বাইনা হাবিবিনা, সেখানে তাদেরকে খেতে দেওয়া হবে গরম পানি, আর সে গরম পানির ভিতরে তারা ঘুরতে থাকবে, এত ঘুরবে, তাওয়াফ করবে, পানির জন্য ছটফট করতে থাকবে, শুধু ঘুরতে থাকবে, পানি দাও, পানি পানি, একটু পানি দাও। কিন্তু তারা যেখানে যাবে সেখানে তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে কিছুই পুষ আর গরম পানি ছাড়া কিছুই খেতে দেওয়া হবে। বলছে এমন গরম পানি যে গরম পানি খাওয়ার পরে ভিতরে যে নাড়ি মুড়ি থাকবে তা মলদার দিয়ে বের হয়ে যাবে। এত ভয়াবহ
পানি তাদেরকে পান করানো হবে। ঠান্ডা পানিও তারা খেতে পারবে না, ঠান্ডা পানিও এরকম ভয়াবহ ঠান্ডা হবে। ঠান্ডা পানি কি সবসময় আরামদায়ক হয়? হ্যাঁ, বরফের মতন যে পানিগুলো আছে ওকে খাওয়া যায়? শীতের সময় যদি কাউকে 1 গ্লাস ফ্রিজের পানি, গরম পানি এনে দেওয়া হয়, তুমি হুঁশিয়ার বেলা রাগ হবে, বলছে সে পানি তো তাও খাওয়া যাবে। আর আল্লাহ তাআলা যে পানিটাকে ঠান্ডা করবে, সে পানি অনেক দূর থেকে তার যে একটা যে কি বলছে যে তাপ বের হয়, ঠান্ডা তাপ করছে, সেটা সহ্য করার মতন হবে না। তো সেই পানিগুলো তোদেরকে খাওয়ানো হবে। সবাই হাজির। এই জন্য দুনিয়ায় বসে আপনার আমার কি করা উচিত? ভালো হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলার সামনে যেন এই ধরনের আমাদের পরিস্থিতিতে পড়তে না হয়। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। সময় হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আপনাকে আমাকে সতর্ক করার চেষ্টা করেছেন। দেখিনি আমার বান্দা কি করে? ভালো হয়ে যায়। দেখিনি আমার বান্দা আমার পথে ফিরে আসে। এই যত নবী, রাসূল, কিতাব সব কিছু আপনার আমার সঠিক পথে আগার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। নবীরা মার খাইছে কাদের জন্য? তাদের নিজেদের জন্য না, কিন্তু কাদের জন্য? আপনার আমার হেদায়েতের জন্য, তৎকালীন উম্মতের জন্য খাইছেন না, নিজের ব্যক্তির কারণে না। তারা কারো কাছ থেকে 2 টাকা চানো না, কারো কাছ থেকে কোনো সুযোগও তারা গ্রহণ করেন না। শুধুমাত্র উম্মতকে বাঁচানোর জন্য, শুধুমাত্র তার কওমকে বাঁচানোর জন্য তারা মার খেয়েছেন, কষ্ট করেছেন। বর্তমান সময় হাজার হাজার আলেম যারা মার খাচ্ছেন, বেশি কথা শুনছেন, কটু কথা শুনছেন, কার জন্য? নিজের জন্য না, আপনার আমার হেদায়েতের জন্য। হাসির মঞ্চে দাঁড়াইছেন শুধুমাত্র আপনার আমার হেদায়েতের জন্য, আর কোনো কারণ ছিল না। ব্যক্তি স্বার্থ নিয়ে যদি তারা চিন্তা করতেন, তাহলে তাদের হাসির কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা বুঝতে হবে আপনাদেরকে। এই সমাজের রাহবার হচ্ছে আলেম ওলামা, দায়ীরা। তাদেরকে বিতর্কিত করলে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন অপবাদ দিয়ে আলেমদেরকে কি করা হয়? হেনস্থ করা হয়, যাতে করে আলেমদের কাছ থেকে সাধারণ মানুষ সরে যায়। আর যখনই সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে দূরে সরে যাবে, তখনই তারা কি পথভ্রষ্ট হয়ে যাবে, তাদেরকে কেউ ঠেকাতে পারবে। এই জন্য আলেমরা যারা ছিলেন, যারা আছেন, তারা কি করছেন? আপনার আমার জন্য কাজ করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, বলছে তার জন্য রয়েছে 2টা জান্নাত। সুবহানাল্লাহ, কয়টা? 2টা জান্নাত। কাকে ভয় করলে? তার রবকে। আমরা যে দুনিয়া আসছি, আবার আমরা চলে যাব, ইচ্ছায় হোক আর অনিচ্ছা থাকতে পারবো? কথা বলেন, থাকার কোনো সুযোগ আছে? হ্যাঁ, যে এই আজরাইলকে কিছু ঘুষ দিয়ে দিলাম, ও আমার জান কবজ করলো না, ছেড়ে গেল, এরকম সুযোগ আছে? হ্যাঁ, কোনো সুযোগ। আপনার আমার সময় হলে আপনাকে আমাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনাকে আমাকে চলে যেতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ঘরের ভিতরে পারবেন না, বাইরেও পারবেন না, কোথাও কোনো সুযোগ নেই। মানুষ ঘুমের ভিতরে মারা যায়, মানুষ হাঁটতে হাঁটতে মারা যায়, মানুষ কাজ করতে করতে মারা যায়, কেউ নামাজ পড়তে পড়তে মারা যায়, কেউ আজান দিতে দিতে মারা যায়, কেউ ইকামত দিতে দিতে মারা গেছে, কেউ খতিব বক্তৃতা দিচ্ছেন এই অবস্থায় মারা গেছে, হয়েছে না? লঞ্চে ডুবে মারা গেছে। বলছে কোথাও হচ্ছে নিরাপদ না। তার মত যখন আসবে, মৌলা আপনিকুম, আল্লাহ তাআলা বলছেন সামনে থেকে তোমাদের জড়াই ধরবে, কোলাকুলি করে, সামনে থেকে আসবে, সামনে থেকে তোমাদেরকে জড়াই ধরবে। বলছে এই পরিস্থিতিতে একমাত্র ওই ব্যক্তি নাজাত পেতে পারে
রেহাই পেতে পারে, আল্লাহ সামনে দাঁড়াতে পারে যে ব্যক্তি চিন্তা করে আমার কর্মের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। আমার পাই টু পাই হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে। একটা চুল পরিমাণও বাদ যাবে না, একেবারে পাই টু পাই হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। এই চিন্তা নিয়ে যে চলে সেই হচ্ছে বুদ্ধিমান, সেই হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। কথাকে বোঝেন? সেই হবে প্রিয় বান্দা। আমি হাঁটছি, বলছি, চলছি, খাচ্ছি, যা করছি সব কিছু আমি আমার মনে করতে হবে এই নাকি রেকর্ড হচ্ছে। আর এই রেকর্ড যদি বাজে, এই রেকর্ড যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার রব খুশি হবে নাকি রাগ হবে, এটা আমার মাথায় নেওয়া দরকার। এই ভয়টা থাকা দরকার যে আমি যদি খারাপ করি আমার তো বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সাইড লাইন নাই, আছে নাকি? হ্যাঁ, যে সাইড দিয়ে আমার এগুলো মোটামুটি কিছু বুঝগাছ করে বাদ দিয়ে দিলাম, আর যেটা আমার পক্ষে আছে সেটা আমি উপস্থাপন করলাম, এটা আছে নাকি? হ্যাঁ, কারো কাছে জানা থাকলে বলবেন, আমি সেই সাইডটা নেওয়ার চেষ্টা করব। আছে? তাহলে আমার প্রতিটা মুহূর্ত যদি রেকর্ড করা হয়, প্রতিটা মুহূর্ত আমি ঘুমিয়ে আছি, আমার ঘুমটাও রেকর্ড হচ্ছে। কারো ঘুম ইবাদত হচ্ছে আর কারো ঘুম কি হচ্ছে? গুনাহ হচ্ছে। ঘুম কি গুনাহ হয়? ঘুমের ভিতরে গুনাহ হয় না? যে বেচারা নিয়ত করলো যে আগামীকাল আমি ফজরের নামাজ পড়ব, এই বেচারা ঘুমাই আছে, এটার ঘুম না, এটা ইবাদত। এটা কি বলতো? ইবাদত হচ্ছে। আর কেউ যদি নিয়ত করে ঘুমায় যে আগামীকাল আমি ঘুম থেকে উঠে অমুকের বাড়ি যে এই জিনিসটা ছিনতাই করে নিয়ে আসবো অথবা চুরি করে নিয়ে আসবো, তবে এই যে রাত্রে ঘুমাইলো চিন্তা করে, এটা কি হচ্ছে? কথা বলে না, কি হচ্ছে? কেউ কানে হেডফোন লাগিয়ে তেলাওয়াত শুনতে শুনতে সে ঘুমাই গেছে, আছে না? তবে এই বেচারা যে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই গেছে, এই বেচারা যতক্ষণ সজাগ থেকে যে তেলাওয়াত শুনতে যে পরিমাণ সওয়াব হতো, সারা রাত ঘুমানোর ফলে তার শেষ পরিমাণ সওয়াব লাগা হবে। তাহলে কি হচ্ছে না? ঘুমটা ইবাদত হয়ে যাচ্ছে। আবার কেউ গান শুনতে শুনতে কি করছে? ঘুমাই যাচ্ছে। করছে সে ঘুমাই ভিতরে যতক্ষণ ঘুমাচ্ছে তার আমল নামায় কি লেখা হচ্ছে? গুনাহ লেখা হচ্ছে। তাহলে আল্লাহর ভয় যদি থাকে সে কি করবে? গান শুনবে নাকি তেলাওয়াত শুনবে? আজান শুনবে, তেলাওয়াত শুনবে, সে ওয়াজ শুনবে, মাহফিল শুনবে, গজল শুনবে, শুনতে শুনতে ঘুমাবে। আর যার আল্লাহর ভয় নাই, সে মনে করে এটা কোনো কিছুই না, সে গানের ইয়ারফোন দিয়ে অশ্লীল শব্দ, অশ্লীল বাদ্যযন্ত্র দিয়ে সে গান শুনতে শুনতে ঘুমাবে, আবার সে গান শুনতে শুনতে সজাগ হবে। এক বেচারা বাজারে যায়, নিয়ত করে যায় যে আমি অমুক লোকের ঠকাইয়া আমি জিতে আসবো। আর এক বেচারা বাজারে যায় যে আমি ঠগি ওই কাউকে ঠকাবো না, আমি ঠকে আসবো, জিতে আসবো না। বলে তো কোন বেচারা ঠকাই দেয়, কোন বেচারা জিতত? হ্যাঁ, যে বেচারা ঠকাই আসছে ওই বেচারা কি ঠকছে? ওকে জিতছে নাকি ওই বেচারা ঠকছে? ঠকছে। তাহলে আমাদের দেশের মানুষ কি ঠকে না যেতে? হ্যাঁ, ঠকে, কিন্তু মনে করে আমি জিতেছি, আসলে জিতে না, সে ঠকেছে। মানুষের ক্ষতি করে কেউ নিজে লাভবান হয়, বরঞ্চ বেশি ক্ষতিগ্রস্ত হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ দুনিয়ার ক্ষতিটা পোষায় দেওয়া যায়। আমি গতকালকে 500 টাকা ইনকাম করার কথা ছিল, আমি 200 টাকা ইনকাম করেছি। সুযোগ আছে আমি কালকে আবার এই 300 টাকা পোষায় 800 টাকা ইনকাম করে নিয়ে আসতে পারবো, এই সুযোগটা আমার আছে। কিন্তু কিয়ামতের দিনে কেউ যদি একটা নেকি শর্ট করে যায়, ওই একটা নেকি জিন্দেগিতে আর পূরণ করার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ আল্লাহ রাসূলের ভাষায় যে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে। সাহাবাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের মধ্যে ফকির কারা? বলছে আমাদের মধ্যে ফকির হচ্ছে যাদের দিনার নাই, দিরহাম নাই, যাদের টাকা পয়সা নাই, দুনিয়ায় বসবাস করার মতো সম্পদ যাদের নেই, তারা হচ্ছে গরিব। আল্লাহ বলছেন না, ফকির হচ্ছে তারা
যারা দুনিয়ার থেকে নামাজ, রোজা, হজ, যাকাত অসংখ্য নেকি নিয়ে কিয়ামতের দিকে উঠবে, পাশাপাশি মানুষের ক্ষতি সেটা নিয়ে উঠবে। কটু কথা বলা, মারা, কারো সম্পদ দখল করা, কারো ইজ্জত নষ্ট করা, এরকমের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে সে উঠবে। বলা হবে যে কিয়ামতের দিন কোনো দিনার, দিরহাম, কোনো টাকা পয়সা লেনদেন হবে না, শুধু নেকির পরিবর্তন হবে। নেকি দিয়ে তার কি করা হবে? লেনদেন পরিশোধ করা হবে। তো সেদিন কি করবে? যে এই নেকির বিনিময় তুমি অপরাধ করেছো, এই নেকিটা নাও। তুমি তোমার সাথে অপরাধ করেছে, এই নেকিটা নিয়ে নাও। নিতে নিতে একসময় দেখা যাবে তার আর কোনো নেকি থাকবে। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতারা বলবেন যে আল্লাহ এর এখনো তো দেনা পরিশোধ হয়নি, এখনো অনেক বাকি আছে। বলবে যে তার এক কাজ করো, ওই যারা যারা বাকি আছে তাদের গুনাহগুলো এর কাছে দিয়ে দাও, যেহেতু তার কাছে নেকি নেই, সে কি করবে? কি দেবে? তো ওই গুনাহগুলো আস্তে আস্তে তার উপরে দেওয়া হবে। দিতে দিতে একটা পর্যায়ে অনেক কি হবে? গুনাহ তার উপরে বোঝা হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহর মাফ দিলে দেখা যাবে তার কি হবে? গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, আর এই অবস্থায় তাকে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া। এই জন্য দুনিয়ায় আমি আমল কম করি, কিন্তু মানুষের ক্ষতি যেন না করি। আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ, উত্তম মানুষ সেই যে মানুষের উপকার করে। কি করে বলেন তো? জোরে বলেন। মানুষের উপকার করে সেই মানুষ, প্রকৃত সেই মানুষ ভালো মানুষ। আল্লাহ রাসূলের ভাষায় ভালো মানুষ হওয়া নিজের ভিতরে তাকওয়া, নিজের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে রাখা। একমাত্র অন্যায় থেকে, গুনাহ থেকে বাঁচাতে পারে ভয়। বলেন তো কি বাঁচাতে পারে? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যদি নিজের কর্মের ভিতরে ফিট করে দিতে পারে, আপনাকে দুনিয়ার কোনো অন্যায় আপনাকে স্পর্শ করতে পারবে। আপনি হাজারে দুর্নীতির ভিতরে বসে থেকেও আপনি কি হবেন না? দুর্নীতিবাজ হবেন না। কারণ আপনার ভিতরে ভয় থাকবে যে আমি একটা টাকা নিচ্ছি, এই টাকাটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তখন এই ভয় আপনার ওই টাকাটা আপনি হারাম মনে করবেন, ওই টাকাটা আপনি আগুনের দলা মনে করবেন, ওখানে আপনি হাত দেবেন। আর আপনার যদি ভয় না থাকে, তাহলে আপনাকে কোনো কিছুই কি করতে পারবে না, আটকাতে পারবে না। বলে পুলিশ পাহারা দেবে, পুলিশ তো 500-1000 দিলে অনেক পুলিশ কাইত হয়ে যায়, যায় কিনা বলে? সমাজে যত অন্যায় অবিচার হয় তার ম্যাক্সিমাম খবরাখবর প্রশাসনের কাছে আছে। আমাকে কয়েকদিন আগে একজন ফোন করে বলছে যে হুজুর একটু গাঁজার বিরুদ্ধে কথা বলেন। কিসের বিরুদ্ধে? গাঁজা। গাঁজার বিরুদ্ধে কি বলবো? গাঁজা কি ওই আসমান থেকে ফেরেশতারা এসে খায় না? খায় কারা? এই এলাকার ছেলে বলেই তো আছে। বিক্রি করে কারা? এই এলাকার লোকজনই বিক্রি করে। তাহলে এটা কে করে আর কেটা করে না, এটা পুলিশ জানে না? কেন ধরে না? কারণ মাস শেষে তাদের একটা ভাগ বাঁটারও আসে। অনেক দলের লোকজনের সাথে জড়িত। আমি সেই দলের লোক, সে আমার ছোট ভাই, তার বললাম যে তুমি যে করছো তোমার দলের লোকদের সাথে জড়িত। আমি এখান থেকে 1000 ফতোয়া দিলে এই গাঁজার জীবনে বন্ধ হবে। আমি বলেন এই মেম্বারের কাজ গাঁজা বন্ধ করা। হয়তো আপনাকে আমাকে হালকা নসিহত করতে পারে গাঁজা বন্ধ করার জন্য, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, শক্তি প্রয়োগ করতে হবে। আর আমার কি শক্তি আছে? কথা বলে না। মাঝে মাঝে আমি অনেক কথা বলে আপনার অনেক কষ্ট পান, আমি জানি অনেক কষ্ট পান। হয়তো আমার বিরুদ্ধে অনেকে আছেন, থাকতেই পারে। কারণ আপনার মতের সাথে যখন অমিল হবে তখন তো আপনি আমার বিরুদ্ধে লাগবেন, এটাই স্বাভাবিক। মনে করেও আমি আপনাদের বলি, কেন বলি? আমি কি জানি না যে মনে করেন যে আপনারা আমাকে বিভিন্ন সময় হাদিয়া তোহফা দেন, আমি যদি আপনাদের বিরুদ্ধে বলি যে হাদিয়া তোহফা বন্ধ হবে, এটা আমি বুঝি না? কথা বলেন, বুঝি কিনা? বোঝার পরেও যদি বলি, তাহলে মনে করতে হবে এখানে আমার কোনো স্বার্থ নেই, স্বার্থটা আপনাদের। আমার স্বার্থকে যদি বিসর্জন দিই, আমার স্বার্থকে উপেক্ষা করে যদি আপনাদের কোনো কথা বলি, তাহলে মনে করতে হবে এই স্বার্থের সাথে আমার দোষ জড়িত হচ্ছেন আপনারা, আপনাদের স্বার্থের জন্য কথা বলবো। সমস্ত হাজির আপনার আমার যদি ভয় থাকে, তাহলে
এই গাঁজা বন্ধ হবে না? হবে কিনা বলেন? হবে। কিন্তু আপনার আমার ভিতরে তো ভয়ও নাই, আর প্রশাসনিক কোনো চাপও নাই। 5ই আগস্টের আগে যে পরিমাণে চলছে তার দ্বিগুণ পরিমাণে এখন চলতেছে। এই জন্য আমি যে কথা বলতেছিলাম যে ভয় দরকার। কি কথা আছে? ভয়। আপনি প্রশাসন দিয়ে ভয় দেবেন, প্রশাসন তো কিছু করবে না, কারণ ওর পকেটে টাকা গেলে ও মুখ বন্ধ, ও কোনো কিছু চোখে তখন কি করে রঙিন চশমা দেয়, ও চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনি দুদক লাগাইছে, দুদকের মানে ঠেকানোর জন্য, দুদকের আবার দুর্নীতি ঠেকানোর জন্য আবার আর এক কমিশন আছে, আবার ওর ঠেকানোর জন্য আর এক কমিশন আছে। তাহলে কত কমিশন করবেন? সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথা, জায়গা নাই, কোনো জায়গা নেই, সব জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। এই জন্য ভয় থাকা দরকার। ভয় যদি তৈরি হয় তাহলে কি সব শেষ। ভয় কেমন ছিল? রাষ্ট্র ক্ষমতার কত পাওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে তিনি কি করছেন, যে জানে যে তিনি যদি আমাকে ধরেন তাহলে অবস্থা খারাপ, শাস্তি তো খাইতেই হবে, কোনো বাধা নেই। একমাত্র সে কি করলো, টের পাইলে যে ওমর আসতেছে, সে সাথে সাথে ওইখানে দাঁড়ায় প্রস্তাব করে দিয়েছে ভয়। আর কি করছে, যত মদ ছিল তার সব ফেলে দিছে, কিন্তু মুখের থেকে তো দুর্গন্ধ আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছেন, আর ও আল্লাহ এইবারের মতন আমি মাপ চাই, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না, আল্লাহ কোনোদিন মদ খাবো না, তুমি ওমরের হাত থেকে আমার বাঁচাও। কার হাত থেকে বলেন? ওমরের হাত থেকে আমার বাঁচাও। তুমি আজকে যদি বাঁচাও, আমি ওয়াদা করছি আমি আর কোনোদিন মদ খাবো না, ধরবো খাওয়া তো দূরে করবো। আল্লাহ তাআলা তার উপর রহম করেছেন, তার তওবা কবুল করেছেন, তার অন্তরের ভিতরে যে ভয়টা আছে এই ভয়টা আল্লাহ তাআলা দেখেছেন, কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, তার মুখ থেকে কোনো দুর্গন্ধ আসে নাই, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কার ভয় হয়েছে? আল্লাহ। আর রাষ্ট্র ক্ষমতার ভয়। কিসের কারণে? ওই যে ওমর। তাহলে কি বুঝতে হবে, আপনি যদি এই বন্ধ করতে চান, বিশ্বাস করেন যে সব বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? 4.5 লক্ষ মসজিদ। এই 4.5 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা গাঁজার বিরুদ্ধে বলে না, সুদের বিরুদ্ধে বলে না, দুর্নীতির বিরুদ্ধে বলে না। 5% কমছে? হ্যাঁ, কমে না। বরঞ্চ আমরা ইমাম সাহেবরা অনেক সময় চিন্তা করি যে এত করলে কমতেছে না, যাক ভাগাভাগি হচ্ছে। এই জন্য একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনি বলবেন যে এই যে আমরা যে কথাগুলো করি এটা তা'মুরুনা বিল মা'রুফ না, সৎকারের আদেশ না। ওই যে ইমানের 3 নম্বর স্তরের কাজ আমরা এসে করতেছি, আর বাকি যে 2টা স্তর, এই স্তর আমাদের হাতে না। আজকে যদি কেউ এসে বলে যে আমরা ভূত বন্ধ করবে, প্রশাসন আমার কি চালানোর কোনো ক্ষমতা আছে? আপনারা তো মসজিদে মনে করেন যার হুজুর চুপ থাকেন, গোয়েন্দা থাকে, ঝামেলা দরকার নেই, বলবেন কিনে বলেন, আমি সামনাসামনি বলতেছি। এখানে যদি আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, হয়তো 10 জনে করবে, ওই 10 জন ষড়যন্ত্র করলে আপনারা এখানে যারা 100 জন আছেন, 90 জনের মধ্যে আপনারা 80 জন কাইজা করবেন যে ও ইমাম সাহেবের ব্যাপার এই চলে গেলে আর একজন আসবেন, ওই ফাউজা বলে আমাকে যাওয়ার দরকার নেই। কেন ভুল করলাম নাকি? তাহলে এই জায়গা থেকে সর্বোচ্চ পারা যাবে কি, আপনাদের বিরুদ্ধে কিছু কথা বলে হয়তো দাঁড়িয়ে রাখাইতে পারবো, হয়তো আপনারা 5 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়াইতে পারবো, এর বাইরে তেমন কিছু হবে না। হয়তো মাঝে মাঝে কাঁদবেন, আমিও কাঁদবো, আপনারাও কাঁদবেন, কাঁদতেছেন, এই শেষ, এর বাইরে কিছু হচ্ছে না।
কথা বোঝা গেছে? এই জন্য যেগুলো বন্ধ করতে গেলে যে পাওয়ার দরকার, সেই পাওয়ারটা আপনার আমার নিয়ে নিতে হবে। পাওয়ারটা কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা আল্লাহ রসুলও চাইছেন, তার জীবনের শেষ বয়সে এসে সেটা পূরণ করে দেওয়া, যে আল্লি মিল্লাতুল্লাহ সুলতানান নাসিরা, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। তাহলে আল্লাহ রসুল রাষ্ট্র ক্ষমতার লোভী ছিলেন? কথা বলেন। আল্লাহ রসুল রাষ্ট্র ক্ষমতার লোভী ছিলেন না। তিনি অনুভব করেছেন যে রাষ্ট্র ক্ষমতা না থাকলে ইসলাম পরিপূর্ণ মানা যায়। এটা তিনি উপলব্ধি করেছেন। এই উপলব্ধির মধ্য থেকে একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই তিনি বিরোধিতা করেছিলেন। আপনার এখানে কেউ নেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন, এত ভালো নামাজে কেউ ছিল না। আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছেন, পাগড়ি পড়েছেন, জুব্বা পড়েছেন, সব ফিটফাট একেবারে ক্লিয়ার, কোনো কিছুতেই বাদ দেয়। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চেহারা আর রসুলের চেহারা প্রায় সেম সেম সেম, কিন্তু তার সব তিনি পছন্দ করছেন। নামাজ পছন্দ করছেন, রোজা পছন্দ করছেন, হজ পছন্দ করছেন, জাকাত পছন্দ করছেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় মুহাম্মদ আসুক এটা তিনি পছন্দ করেন না। কথা কি বোঝা গেছে? তা আমরা সব পছন্দ করি, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আমরা চাই না। এটা হলো আমাদের সমস্যা। সব চাই, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলাম চাই না। যে ভয় যদি থাকে তাহলে কি হবে? আপনি আমি অসংখ্য গুনাহ থেকে বাঁচতে পারবো। একমাত্র ভয়, আল্লাহর ভয়, জবাবদিহিতার ভয়, যে আমি যে দুনিয়ায় আসছি এমনি এমনি আসি না, আমাকে কেউ পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ তাআলা। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আবার তার কাছে ফিরে যাব। যাওয়ার পরে এই দুনিয়ায় যে সময়টা কাটাইছি, এই সময়ে প্রত্যেকটা সময় আমাকে হিসাব দিতে হবে। এই এতটুকু অনুভব যদি আপনি করেন যে আমার হিসাব দিতে হবে, তাহলে আপনার জন্য বেঁচে থাকা সম্ভব, অন্যায় থেকে দূরে থাকা সম্ভব, ভালো কাজ করা সম্ভব, এছাড়া কোনোদিনও সম্ভব না। একজন পুরুষ যখন একজন নারীর দিকে তাকায়, আল্লাহ তাআলা তখন দেখেন না? একজন মুত্তাকি, যে তার ব্যাপারে বলা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে, হে আলী, তোমার জন্য জান্নাতের 2টা গুপ্ত ভান্ডার আছে। কয়টা? 2টা। আর তোমার জন্য রয়েছে জান্নাতের 2 কর্ম। বলছে যদি তুমি তোমার চোখকে বড় নারী থেকে হেফাজত করো। বলছে প্রথমটা হচ্ছে তোমার, দ্বিতীয় নজর তোমার না। প্রথমটা কার? ভুলে হয়েছে, একজনের দিকে তাকাইছে, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। কিন্তু আমরা কি এক নজরেই তো সব মাপা হয়ে যায় নাকি? বলছে যে ও যদি এক নজর তাকানো যাবে মহিলাদের দিকে, তো এক নজর ওখানে কোন জায়গায় কি আছে, ওর ওয়েট কতটুকু আছে, ওর কতটুকু সৌন্দর্য, সব মাপা ক্লিয়ার। কিন্তু ওই নজর বলা হয় না। নজর দেখতে যতটুকু, নামাইতে আর দেরি হবে, এই নজর বলা হয়েছে। কথা বোঝা গেছে? ভয় থাকবে কার? তাহলে কি হবে? আল্লাহ তাআলা 2টা জান্নাত দেবেন। কয়টা? জোরে বলেন। 2টা। ভয় আছে তো? হ্যাঁ, ভয় ভিতরে তৈরি করেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।